একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ বলে না, মনের দুঃখ কেউ বুঝে না। কারো আবার দুঃখ দেখলে, কারো আবার দুঃখ দেখলে করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের বেদনা, মুছে দিবে মনের বেদনা। যে বুঝবে তোমার মনের দুঃখ, মুছে দিবে তোমার বেদনা। তাই তো সে আল্লাহর সাথে, তাই তো সেই আল্লাহর সাথে কথা বলো, তাই তো তুমি আল্লাহর সাথে কথা বলো। থাকবে না তো তোমার কোনো ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত আজকের এই আয়োজিত জামলিগড়ি নিবাসী এলাকা এক জামে মসজিদের উন্নতি কল্পে জলসা নির্বাচিত গড়ে তোলা আজকের মজলিসের সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ, সম্মুখে বসে থাকা ইমানদার দিনদার মুসলিম ভাই সকল, জনতার অন্তরালে বসে থাকা অবলা সবলা মা ও বোনেরা, অবশ্যই প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জামলিগড়ি এলাকার ঠাকুরগঞ্জ জেলা কিশানগঞ্জ একটি জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে বসিয়ে দিনের আলোচনা জানে এবং শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সে মহামনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে আমাদের যে ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মাদানী, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওযুসরত আলাই দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র কালামুল্লাহ থেকে আমি দুইটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি এবং হাদিসে নববী থেকে দুইটি জায়গা থেকে হাদিস পরিবেশন করেছি। অত্র দুটি আয়াত এবং উল্লেখিত হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে শুধুমাত্র আপনাদের সম্মুখে
এমন একটি বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি, সেটি হলো দান, সাদকা। কারণ আমাকে প্রথমে বলা হয়েছিল যে আজকের যে মাহফিলটা আপনাদের এখানে করা হয়েছে শুধুমাত্র মসজিদ উন্নতি কল্পে, মসজিদ তারাকি করতে হবে, মসজিদ কি করতে হবে, সফলতা করতে হবে, মসজিদ ভালো করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ তৈরি করতে হবে। তার জন্য টাকা পয়সা সরকার দরকার ভাই। পরামর্শ দিলে হবে না, পরামর্শ সবাই দিতে পারে, কিন্তু টাকার অঙ্কটা দিতে গেলে সবাই পিছিয়ে হয়ে যায়। কথাটা বাস্তব। বন্ধুমার ভাইরা, তো যতগুলি মানুষ বসে আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। সুদূর আসাম থেকে আমি এসেছি, আলহামদুলিল্লাহ। আজকে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাইব না, কারণ সময় স্বল্প। আর যে মাকসাদ, যে বিষয় নিয়ে, যেটার উপরে আপনারা ভিত্তি করে আজকে মজলিস কায়েম করেছেন, সেদিকে আমার হাতটা বাড়াতে হবে। বন্ধু আমার ভাইরা, তো দানের কি মূল, দানের কি গুণ, দান করলে কি সফলতা আছে, দান করলে কতটুকু লাভালাভ আছে জমিনে এবং মরার পরে। ধরে নেন ইহ জগৎ এবং পরজগৎ, ইহকাল পরকাল, দুনিয়াতেও লাভালাভ আছে এবং পরকালেও লাভালাভ আছে। আর যাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে না, খরচ করবে না, তাদেরও দুনিয়ার ভিতরে শাস্তি আছে এবং আখিরাতে মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর যারা যাকাতের পরিমাণ হয়ে গেছে, নিসাব পৌঁছে গেছে, যারা যাকাত দেয় না, সাদকা খয়রাত করে না, সোনা চাঁদির যাকাত বের করে না এবং ফসলের ওশর বের করে না, তাদেরও ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টকরণ ভাবে বলে দিয়েছেন যে যারা ওশর আসবে, ওশরের নিসাব পৌঁছে গেছে, ভুট্টার হোক, গহমের হোক, পাটের হোক, ধানের হোক, ইত্যাদি ইত্যাদি সকলের ফসলের আপনার কি করতে হবে, ওশর বের করতে হবে। ওশর আর যাকাত যদি না বের করেন, টাকার যদি যাকাত বের না করেন, সোনা চাঁদির যদি যাকাত না বের করেন, তাহলে আপনার দুনিয়াতে ভয়াবহতা আছে, দুনিয়াতেও শাস্তি আছে এবং পরকালেও শাস্তি পেতে হবে। একজন যুবক বন্ধু একদম তাগড়া, একদম লেলি হয়ে আছে, 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমার যুবক ভাইকে আল্লাহ তুমি আয় রোজগারে বরকত দান করে দাও, আল্লাহুম্মা আমিন। দেখেন দানের চ্যাপ্টার আমার যে বিষয় নিয়ে আলোচনা করব, সে আলোচনা বলার আগে একদম আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ তার অন্তরটা এতটাই নরম। দেখেন হাদিস কোরআন বলার আগে 1000 টাকা আমার হাতে তুলে দিল। আমি একজন মুসাফির মানুষ, জেনে রাখবেন, শুনে রাখবেন, পৃথিবীর জমিনে 3 শ্রেণী, 3 ব্যক্তির দোয়া রদ করা হয় না, অপাস করা হয় না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে অন্যতম ব্যক্তি হলো দাওয়াতুল মুসাফির। আমি একজন মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করে যাব। যে যা কর্মতে লিপ্ত আছেন, যে যা কাজে, ব্যবসা বাণিজ্য, কেউ ডাক্তারি করছেন, কেউ চাকরিজীবী করছেন, ইনশাআল্লাহ আমি একজন মুসাফির মানুষ, আল্লাহর খাদেম, আল্লাহর গোলাম, প্রাণ খুলে দোয়া করে যাব। ইনশাআল্লাহ আপনারা হাতটা একটু বাড়াবেন, আমার হাতে তুলে ধরবেন দান সদকাগুলো। ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করব, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দানের বদৌলতে আপনারা জান্নাতে পাবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে লাভালাভ আছে, আপনার আয় রোজগারে বরকত হবে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো পৃথিবীর জমিনে এমন একটি ইবাদত আছে যে ইবাদতটি করলেও নয়, যদি ইবাদতটা করেন তাহলে আপনি প্রকৃত মুমিন। আর মুমিন হলো জান্নাতে যাবে। কোরআন খুলুন, স্টাডি করুন, 30 পারাতে কোথাও লেখা নাই যে মুসলমান জান্নাতে যাবে। বুঝতে পারলেন? মুসলমান জান্নাতে যাবে কোথাও লেখা নাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, নারে তাকবীর। আমার বাপজির মা নাকের একটা ফুল দান করেছেন মসজিদের জন্য। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আমার ফুপুজানকে আল্লাহ তুমি বাহালাতে হায়াতে বাঁচিয়ে রাখো, ইমানদার হালাতে তুমি রাখিও। যে উদ্দেশ্য করে আল্লাহ একটি নাক মাছি কিংবা ফুল দান করেছেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কিয়ামতের মাঠে মুসিবতের সময় আমলনামা তুমি ডাইন হাতে লিখে দিও। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ।
বারাকাল্লাহ। বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনে আমি বলতে চেয়েছিলাম যে এমন একটি আমল আছে যে আমলটা আপনার করতেই হবে, না করলেই নয়, করতেই হবে। যদি করেন তো লাভালাভ আছে, না করেন তাহলে বিফল আছে। দুনিয়াতে আপনার শাস্তি হবে এবং পরকালেও আপনি শাস্তি ভোগ করবেন। তার নাম হলো সদকা খয়রাত। তার নাম হলো কি? সদকা খয়রাত। দান করতে হবে। দান না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, সমস্ত মুসলমান কিন্তু মুমিন হতে পারে না, কিন্তু সমস্ত মুমিনগণ কিন্তু মুসলমান হতে পারে। সমস্ত মুসলমান মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে তার গুণ আছে, গুণে গুণান্বিত হতে হবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। মা খালারা ভালো করে শুনবেন। আর প্রত্যেক মুমিনরাই তারা জান্নাতে যাবে। কোরআন কারীম খুলুন, স্টাডি করুন, বেরিয়ে যাবে। কোথাও লেখা নেই যে মুসলমান জান্নাতে যাবে, লেখা আছে মুমিনেরা জান্নাতে যাবে। তো মুমিন হতে গেলে, মুমিনের খাতায় নাম লিখতে গেলে তাহলে আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। বেশি বেশি করে কি করতে হবে? দান করতে হবে। এই দান যদি আমরা না করি, এমন একটি সময় আসবে টাকা পয়সা থাকবে কিন্তু দান করার আমাদের সুযোগ হবে না। এই এমন একটি দুটি সময় আসবে, একটি হলো কিয়ামতের দিন, আর অপরটি হলো সেদিন কোনো বেচাকেনা থাকবে না, সেদিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, মাপতোল হবে না, সেই দিন কোনো সুপারিশ থাকবে না। সেই দিন ভয়ঙ্কর দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সুপারিশ, দাদা মারা গেছে আলহামদুলিল্লাহ, তৈমুর রহমান ভাই দাদার জন্য 1000 টাকা দান করেছেন। গো মাওলা, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। জাযাকাল্লাহ ইয়া আল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আহলিকুম আলাইক। আমার বড় ভাই কি দিয়েছে? আমার বড় 500 টাকা মুর্শিদাবাদ থেকে দান করেছেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। 500 কে আল্লাহ তুমি 500 তো মনে করে তোমার রাহে তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। তো তাহলে দান যদি না করেন, এমন দুটি সময় আসবে যে সময়গুলোর আগে আমাদেরকে দান করে দিতে হবে। সেদিন কোনো কেনা বেচা থাকবে না, সেদিন কোনো সুপারিশ করেওয়ালা থাকবে না, সেদিন কোনো আপনার বেচা কেনা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে সেই দিবসের ঝলকটা একটু বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে পৃথিবীর ঈমানদারগণেরা, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে ইঙ্গিত করে বলে দিয়েছেন, হে প্রকৃত মুসলমান ঈমানদারগণেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার রাস্তায় খরচ করবে, আমার রাস্তায় ব্যয় করবে, আমার রাস্তায় খরচ করবে, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করবে। কারণ দুটি সময় আছে, একটি হলে এমন একটি সময় আসবে কিয়ামতের আগে, কিয়ামতের দিন, সেদিন কোনো কেনা বেচা থাকবে না, সেদিন কোনো পাল্লা থাকবে না, তুরুজ থাকবে না, দাড়ি পাল্লা থাকবে না, ব্যবসা বলতে কিছুই থাকবে না, ওয়ালা শাফাআ, সেদিন কোনো কাউকে সুপারিশ করা হবে না, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, আর কাফেরদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুম করবেন না।
কারণ মানুষদেরকে হুঁশিয়ার হতে বলেছেন। আমি আল্লাহ, আমি মহামনিব তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি। আমি কাউকে বাদশা বানিয়েছি, আমি কাউকে রাজা বানিয়েছি, আমি কাউকে টাকা পয়সা দান করেছে, আমি কাউকে জমি জায়দাদ রাখার আমি শক্তি দিয়েছি, তৌফিক দিয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাহলে সে আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা খুলুন, বেরিয়ে যাবে আয়াত নম্বর 245। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করুন ভাবে জানিয়ে দিয়েছেন, মান যাল্লাযী ইকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযাফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওরে জামনেগুড়ি নিবাসী এলাকার লোকেরা ভালো করে শ্রবণ করার চেষ্টা করবে। মহামনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি আমার রাস্তায় যদি কর্জা হাসানা দান করে, এক টাকা আমার রাস্তায় যে ব্যক্তি ব্যয় করবে, আমার রাস্তায় যে ব্যক্তি 1 টাকা খরচ করবে, 500 টাকা নয়, 1000 টাকা নয়, লাখ টাকা নয়, কোটি টাকা নয়, 1 টাকা আমার রাস্তায় যে ব্যয় করবে, তার জন্য দুনিয়ার ভিতরে লাভালাভ আছে। আমি তার মাল সম্পদে আমি বরকত দান করে দেব, তার মাল সম্পদে আমি দ্বিগুণ যেন বাড়িয়ে দেব। শুধু তাই নয়, জীবিত অবস্থায় যদি আপনি সদকা খয়রাত করেন, মৃত্যুবরণ করেছেন, 100 বছর পার হয়ে গেছে, 200 বছর পার হয়ে গেছে, আপনার কবরের দরজার সঙ্গে নেকির দরজা মেলে দেওয়া হবে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, ফিসাবিলিল্লাহ দান করেছেন, তাহলে ওই টাকার বদলতে নেকি আপনার নামায় আমলে যোগ হতে থাকবে। একজন ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানটা তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। তো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, 1 টাকা যদি আমার রাস্তায় যদি দান করে, তাহলে তার আমলনামায়, তার মাল সম্পদে আমি দ্বিগুণ করে দেই, বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 10 খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষের যখন মৃত্যু হবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় খরচ করো। এমন সময় আসবে তোমার যখন মালাকুল মউত, যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার করে দেব, মালাকুল মউত যখন চলে আসবে, তোমার শিওরে তোমার কাঁধে যখন বসে যাবে, তখন তুমি বলবে, ইয়া রাব্বুল আলামিন, ওগে দয়াময়, আমাকে স্বল্প সময় দিয়ে দাও, যাতে করে আমি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দুটি কাজ যেন আমি করতে পারে। 1 নম্বর হলো সাদকা খয়রাত যেন করতে পারে, আর দ্বিতীয় হলো নেকিকারদের মধ্যে যেন আমি গণ্য হতে পারে। না না না, কখনো নয়। ওই সময়টুকু যখন চলে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ছাড় দিবেন না, কাউকে স্বল্প সময় দিবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন,
অল্প সময়টুকু যেন তোমাকে দেওয়া হবে না। যার যেটা মৃত্যু নির্ধারিত আছে ওই নির্ধারিত সময় মোতাবেক তোমাকে যেন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটুকু বিন্দু পরিমাণ তোমাকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না। কিনা 1 কুইন্টাল ধান মাত্র। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। একটু আছে জি, 1 কুইন্টাল ধান করেছে, সিমেন্ট গুলো লাগা দিয়ে দেন, 50 বড়া সিমেন্ট দিয়ে দেন ইনশাআল্লাহ। 50 বড়া সিমেন্ট দিয়ে দেন, 50 বড়া। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান 500 টাকা নগদ দান করেছেন আর 1 কুইন্টাল ধান দান করেছেন আর 50 বড়া সিমেন্ট লিখলেন জুবাইর বুখারী সাহেব। মুখ দিয়ে বেরিয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে, আর পড়ে না। দেখেন বকরক হয়ে যাবে। দেখেন আমি একজন মুসাফির মানুষ, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ দিবেন, মাসে মাসে আপনি দিবেন, 10 বড় করে সিমেন্ট দিয়ে দিবেন। না না না, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা 25 বড় করে, 25 বড় করে। আর আপনার জন্য রিকোয়েস্ট করছি আপনি 25 বড় করেন। হ্যাঁ 50 বলে দিয়েছে, 25 বড়, বাস বাস বাস। আর রাজি হয়ে যান, রাজি হয়ে যান, 25 বড়। আরে ভাই বলে দেন, বলে দেন, বলে দেন, 25 বড় হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে, দিতে পারবেন। প্রত্যেক মাসে আপনি দিয়ে দেন, প্রত্যেক মাসে দিয়ে দেবেন। 10 বড়। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান 10 বড় সিমেন্ট লিখে দিল। ভাই 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। একদম হ্যান্ডা হয়ে আছে। আলহামদুলিল্লাহ ভাইজান রেজাল্ট হলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই নাকি 1000 টাকা কত আছে? 2000 আছে। 2000 মানাই না আপনাকে, 10 করে দাও। 1000 না, 10 করে দাও, 10 করে দাও, আলহামদুলিল্লাহ। আর 5 করে দাও, 2 করেছেন, 5 করে দাও। সিমেন্ট তো দিতেই হবে, ওটা তো ছাড় না, টাকাও দিতে হবে, সিমেন্টও দিতে হবে। 10 বড় সিমেন্ট, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 10 বড় সিমেন্ট আর 5000 টাকা ইনশাআল্লাহ, 2000 টাকা নগদ দিল আর 3000 টাকা বাকি লিখে রাখেন ভাইজান। একজন ভাই 500 টাকা দান করেছেন আর একজন যুবক বন্ধু 500 টাকা দান করেছেন। কি নাম জি? আচ্ছা জিসিবি ড্রাইভার। আল্লাহু আকবার, এখানে তো খুব জিসিবি চলছে জি, আলহামদুলিল্লাহ। জিসিবি ড্রাইভার লেলি হয়ে আছে একজন। আল্লাহু আকবার, তুমি তো জিসিবি ড্রাইভার হয়ে তুমি 1000 টাকা দান করবে জি, 1000 টাকা দান করবে জি, 5 করে দাও আর 4 লিখে দাও। আরে 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 2 করে দাও, 2 করে দাও। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান আলাউদ্দিন ভাই 1000 নগদ আর 1000 বাকি, জিসিবি চালাচ্ছে, 1000 বাকি। বলে দিলে দিতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম জি? সামির আহমেদ। সামির আহমেদ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর নাম গো। কি করছে জি? এটাও জিসিবি তোমার জোড়া হয়ে যাবে আর ওর আগে থাকে ইনশাআল্লাহ। আগে থাকেন, আগে জান্নাতে চলে যাবে, আগে চলে যাবেন জান্নাতে ইনশাআল্লাহ। আগে দিয়েছেন তো 2000 করে দেন, 2000 করে দেন। আর আপনার বন্ধু আলহামদুলিল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। দিয়েছে জোরে জোরে করে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। জায়গা নারে তাকবীর। আমার ভাইজান 1000 টাকা নগদ দান করেছেন, আগে বলে দান করেছেন, আলহামদুলিল্লাহ। যাও, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আহলিকুম মালিক। তো আপনাদের এখানে একটু মোটা দান আমি দেখতে চাই। কে আছেন 20000 টাকা দেনওয়ালা? 20000 টাকা দুজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। ছোট গাঁও আজকে একদম আপনারা রেকর্ড করে দেন যে জামনগরী এলাকাতে 20000 টাকা দেনওয়ালা লোক আছে, আলহামদুলিল্লাহ। কে আছেন ভাই 20000 টাকা? 2 জন ব্যক্তি আমি দেখতে চাই, 2 জন ব্যক্তি, তারপরে এমনটা আমি কমে নেব। তো যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা ভালো করে শুনেলেন। আমরা কতটা গুনাহের মধ্যে লিপ্ত আছি দেখেন। আমার বাপজি খুব কষ্ট করে এসেছে, ও অসুস্থ, জায়গা আলহামদুলিল্লাহ। দুসরা আর 300 টাকা করে 500 করে। হ্যাঁ কি নাম? 2 বড় সিমেন্ট লিখে দিয়েছেন। নারে তাকবীর।
বাপজির একদম অসুস্থ, আল্লাহ তাআলা অসুস্থকে সুস্থতে পরিণত করে দাও। আযহাবিল বাস রাব্বিন নাস আশফা'না শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা'আন লা গায়রা সাকামা। ওহে বারে দোয়া করি কাছেতে তোমার, এই দান কবুল করো তুমি রহমান, মিটাইয়ে দিয়ে তুমি মনের আরমান। আমিন আল্লাহুম্মা আমিন। বাপজান অসুস্থর মধ্যে আছে, মাওলা গো তুমি সুস্থতে পরিণত করে দাও। যে আশাতে যে নিয়ত করে আল্লাহ 200 টাকা দান করেছো গো মাওলা, আল্লাহ তুমি এই 200 কে 2 লক্ষ মনে করে তোমার রাহে তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহু আহলিকুম আলাইহি। হেনা শরীফ কোথায় আছে? দাদার নামে 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে হেনা ফির কেমন নাম হলো? নতুন নাম শুনছি জি, হেনা কেমন নাম হলো? আচ্ছা যাও যাও 500 টাকা তার নানার নামে দান করেছেন। আল্লাহ তুমি 5 লক্ষ মনে করে তোমার রাহে তুমি কবুল করে নাও। হেনা নামে ফের এক যুবক বন্ধু ছিল, পরিমাণে 500 দান দেয়া গেল। যে আশাতে যে নিয়ত করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ দানিদের দান মাওলা করো গো কবুল, মিটাইও দিও তুমি জীবনের ভুল। এ দানিদের দান মাওলা বরাক বানাবে, কঠিন ফুসরাত পার করে দিবে। জান্নাতে গিয়ে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমের রুমাল দিয়ে মুছাইবে হাত। আমি ফের দোয়া করি রব্বে জুলাল, এ দানিদের দান মাওলা করো মালামাল। আমিন আল্লাহুম্মা আমিন। ড্রাইভিং করছে আলহামদুলিল্লাহ। 500 টাকা দিবে জি, লিভারি করছো আর 500 টাকা দিয়ে দাও। লিভারি করে 500 টাকা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ 500 টাকা। নারে তাকবীর। সাইদুর রহমান আমার মিতা হয়ে গেল জি। আমার তো হলো ইয়াস এ দিয়া, আর তোমার সাইদুল, না আরবিতে লিখতে গেলে সিনটা হয়, আমার তো হলো আরবিতে লিখতে গেলে কি হয়, বড় সিনটা হয়, তোমার হয় ছোট সিন দেয়া। যাই হোক আলহামদুলিল্লাহ কাছাকাছি বন্ধু হয়ে গেল। 1000 টাকা দান করেছেন গো মাওলা। আরো একজন যুবক বন্ধু এখানেতে ছিল, পরিমাণে হাজার টাকা দান দিয়া গেল। যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমিন আল্লাহুম্মা আমিন। বাকি লিখে দেন। তো যা হোক আসেন, আর টাকাটি আগে তুলে নেই, সিমেন্ট গুলো আগে তুলে নেই, তারপর ইনশাআল্লাহ ভুট্টা তো আপনারা লাগিয়েছেন আলহামদুলিল্লাহ। তো ভুট্টার কিন্তু জাকাত লাগবে, ওসর লাগবে ভাই। তো ভুট্টা কে কত লেখাতে পারছেন ইনশাআল্লাহ আজকে দেখবো। আজকের ময়দানে আজকের মাঠে কে আছেন? কি নাম জি? কত এত কম কেন কি করছেন আপনি? মানে 600 টাকা দাবি করেন মাত্র। 4 মণ ধান দান করেছেন, 1 মণ ভুট্টা আর 600 টাকা নগদ। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। জাযাকাল্লাহ। বাপ মার জন্য বাপজি দান করেছেন গো। আহারে বাপ মা বেঁচে আছে, বাপ মা বেঁচে আছে দেখেন, বাপ মা কত মনটা খুশ হয়ে যাবে। বেটা জিন্দা থাকাকালীন বেটা আমার জন্য খরচ করছে, বাপের মনটা কতটাই খুশি হয়ে যাবে। আর বাপ মার যারা মারা গেছে, বাপের মতো বাবা পাওয়া যাবে না, মায়ের মতো মা আর কণ্ঠস্বর পাওয়া যাবে না। বাপ মা কি জেনে, যাদের বাপ মা বেঁচে আছে সেই তো বুঝতে পারে। আর বাপ মা কি জেনে, যাদের বাপ মা নাই সেই তো মনের কত কষ্টের মধ্যে বেদনার মধ্যে রয়েছে। যুবক ভাই আমার, কাকা জান আমার, বাপের জন্য দান করল আল্লাহ। যে আশাতে যে নিয়তে দান করল গো মাওলা, এ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। ড্রাইভার জি কিসে ড্রাইভার জি? সবই খালি আপনাদের এখানে ট্রাক্টরের ড্রাইভার আর জিসিবি ড্রাইভার হয়েছে। এ চলে আসো, পালে সুগার তুমি চলে আসো। একদম হ্যান্ডটা হয়ে আছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ হাইয়া। ওই জিসিবি ড্রাইভার তো ওরা 2000 করে দিয়েছে জি, তুমি ওর মধ্যে হয়ে যাও, তুমি ওর মধ্যে হয়ে যাও। একদম একদম ঠান্ডা হয়ে আছে, গরম হয়ে যাও। আর 1000 লিখে দাও, লিখে দাও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? দেখেন মনের সাথে মন মিল থাকলে আলহামদুলিল্লাহ। এটা কার জন্য? মান বানা মসজিদান, কার মসজিদ? আল্লাহর ঘর। মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে দেয়,
জান্নাতের মধ্যে হীরা মুকুট দিয়ে মোতি দিয়ে তার জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু মসজিদ নির্মাণ করবেন না, এই মসজিদ করতে গিয়ে যদি পরামর্শ যদি দেন, যদি 1 টাকা যদি দান করেন, একখানা ইট দান করেন, রড দান করেন, সিমেন্ট দান করেন, গিট্টি দান করেন, বালু দান করেন, এগুলো তো জিনিস দিয়ে মসজিদ তৈরি হবে না নাকি ভাই? এগুলো জিনিস দিয়ে তো মসজিদ তৈরি হবে। তাহলে আপনি যদি অংশ থাকেন, জীবিত অবস্থায় আপনি সওয়াব পাবেন। প্রত্যেকটি রাকাতের বিনিময়ে আপনার নামায় আমল আর নেকি যোগ হতেই থাকবে এবং মরে গেলেও আপনার কিনা কবরের দরজা খোলা থাকবে, নেকির দরজা খোলা থাকবে। আমার ভাই, যুবক ভাই 2000 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্য, যে নিয়তে দান করেছেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আর একজন কাকা যান এখানেতে ছিল, পরিমাণে 500 দান দিয়া গেল, যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি মনের আরমান। দাদার নামে কত আছে? 2000 টাকা আছে। ওরে বাবা, 50,000 টাকা মনে হয়। হ্যাঁ, আর 3000 করে দাও। তোমার খেলে নানাকে ভালোবাসো, দাদাকে ভালোবাসো না? ও দাদা মারা গেছে, আরে দাদার জন্য দিয়ে দাও, 5000 করে দাও, 2000 3000 লিখে লিখে আর হয়ে যাবে, দিতে পারবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন এই যুবক ভাইদের দরকার আল্লাহর ঘর এবং মসজিদ, মাদ্রাসা, বেশি সংখ্যক আমার যুবক ভাইরাই দান করে। আলহামদুলিল্লাহ, এরা এখন কি করছে? এরা এখন একদম হাট্টা কাটা হয়ে আছে, জওয়ান হয়ে আছে, এরা এখন ইনকাম করছে। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, দোয়া করছি আল্লাহ তোমাদের ইনকামে তুমি বরকত দান করে দিও, আল্লাহ তুমি আয় রাজকে তুমি বরকত দান করে দিও। আমার যুবক ভাই 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি লিখে দিল, এই টোটাল 2 আর 3 মিলে 5000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন যুবক ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আমিন, আমিন, আল্লাহুম্মা। আরিফ কে আছে? কি আরিফ? আরিফ চলে আসো, আরিফ চলে আসো। আচ্ছা, আপনাদের কাছে যে দুইজন ব্যক্তি দেখতে চাইছিলাম 20,000 করে 20,000 টাকা, টাকা নয় ভাই। এখন যদি আপনাদের বেমার হয়ে যায়, দেখেন কত বড় বড় বেমার হচ্ছে। সুগারের মতো কোন বড় বেমার আছে ভাই? মহামারীর মতো বেমার প্রত্যেকটা ঘরে ঢুকে পড়েছে, প্রত্যেকটা গায়ে গঞ্জে গ্রামে ঢুকে পড়েছে, প্রত্যেকটা দেহে ঢুকে পড়েছে। সুগারের মতো বড় আর বেমার হতে পারে না। সুগার বাড়তে 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 চোখ দুটো কানা হয়ে যায়, হাঁটতে পারে না, অচল হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায় এবং কিডনি দুটো ফেলার হয়ে যায়। ভাইজান, মৃত্যুর তোমার বাপ দিল, দাদুর নামে একজন যুবক বন্ধু ভাই 500 টাকা দান করেছেন। আরো একজন যুবক বন্ধু এখানেতে ছিল, বাপের নামে আবার ফের 500 দিল, যে আশাতে যে নিয়াতে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি মনের আরমান। কি আছে? তুমি চলে আসো। আরিফ কই? আরিফ, আরিফ কোথায়? ওকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো ওকে। চলে আসো, চলে আসো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো আমরা যে গুনাহ করছি, তো গুনাহ যে করছি, গুনাহকে মিটিয়ে দেওয়ার একটি রাস্তা আছে, 500 টাকা দিবে। জি, দুইটা ডাক্তার, আল্লাহু আকবার, দুইটা পয়সা নাই। কি কইছে? পয়সা কইছে, পয়সা নাই যে কইছে। হ্যাঁ, পয়সা নাই, বাকি লেখা দাও। হ্যাঁ, ধানগুলা লেখা দাও না, ভুট্টা গুলা দেখে। কত দিয়েছো তুমি? আমার হাতে দাও কিছু, 500 টাকা দিও, আর 500 লাগে দাও, আর 500 টাকা লাগে দাও। আচ্ছা লাগে, আচ্ছা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এর নাম আরিফ। আরিফ ভাই 500 টাকা দান করেছেন, আর বলছে যে টাকাই বলে নাই। এখন যদি বলা হয় যে বাজারে যে ঘুরে আসে, 1 কিলো জিলাপি খাবে এখন বাজারে গিয়ে, বুঝতে পারলে? এখন বলছে টাকা নাই। যা হোক, যে জানিয়াতে দান করলো, আল্লাহ দানটা হলো নিজের ব্যক্তিগত ব্যাপার। ইমতিয়াজ কোথায় আছে ভাই? ইমতিয়াজ ভাই এখানে স্টেজে চলে আসো। ইমতিয়াজ ভাই, জয়সাল কমিটির লোক বলছে, ইমতিয়াজ ভাই কোথায় আছে? চলে আসো জলদি করে, ইনশাআল্লাহ মোটা অঙ্কের দান আপনার কাছে নিব। ইমতিয়াজ ভাই কোথায় আছেন? চলে আসুন। আপনারা তাহলে মিলে নেন ইনশাআল্লাহ। ইমতিয়াজ ভাই
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো সভাপতির সঙ্গে আপনারা মিলে নেন ইনশাআল্লাহ, মোটা অঙ্কের একটা দান যেন হয়। তো জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নবীজি বলছেন ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার। দান সদকা করলে আপনার গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেওয়া হয়, যেমন ওই কারিগুলা পোয়ালগুলা দেখতে পাচ্ছেন না, ওই পোয়ালে যদি আগুন ভরে দেওয়া হয়, আগুনটা ধাও ধাও করে জ্বলবে। সে আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেন, দ্রুত গতিতে আগুন নিভে যাবে। তেমনি ভাবে আপনি যে গুনাহ করেছেন, আড়ালে করেছেন, প্রকাশ্যে করেছেন, গোপনে করেছেন, সমস্ত গুনাহকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দিবে এই দানের বদলতে। কে আছেন আজকে এই জামনেগড়ে মসজিদের উন্নতির কল্পে? কে আছেন 20,000 টাকা কে দান করবেন? কে জি? এই আজি ভাইজি আলহামদুলিল্লাহ, যা হোক মেহমান, এখানকার মেহমান ছিল, 1,000 টাকা দান করেছো গো মাওলা। আল্লাহ তুমি দানকে তুমি 1 লক্ষ মনে করে তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। তো যা হোক ভাই, তো চলে আসুন, আমার হাতে দানগুলো দিয়ে পাঠান। আমাদের মা খালাদের প্যান্ডেলে চাদর পাঠিয়ে দেন। এই আনসার ভাই চলে আসেন, একটু চলে আসেন, একটু চলে আসেন। 500 টাকা দিবেন। আচ্ছা, আর 500 টাকা দিয়ে দিবেন। না আনসার ভাই ফের এখানেতে ছিল, পরিমাণে 1000 টাকা দাম দিয়ে গেল। আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য সফল করো পাক সুবহান, আমিন, আল্লাহুম্মা আমিন। কত আছে? 500 টাকা বাবজির আব্বা মার নামে নাকি, আর 200 টাকা তার বড় বোনের নামে। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহ। তোমার নানা দিয়ে পাঠিয়েছে। আরো একজন বেনামে এখানে ছিল, পরিমাণে 500 দান দেয়া গেল। যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তুমি মনের আরমান, আমিন, আল্লাহুম্মা আমিন। ডাক্তার মানুষ আলহামদুলিল্লাহ, একদম হ্যান্ডা চেহারা আছে, একদম আপেল হয়ে। যা হোক আলহামদুলিল্লাহ, ডাক্তার মানুষ দেখেন ভাই কত ইনকাম করছে ভাই, সবথেকে বেশি। হ্যাঁ, ডাক্তারদের ইনকাম হয় না। একটা প্যারাসিটামল, বুঝতে প্যারাসিটামল বুঝেন, একটা গ্যাসের দাওয়া নিয়ে এলেন, উদাহরণ নিয়ে এলেন, একটা গ্যাসের দাওয়া 1.5 টাকা দিয়ে কিনে নিয়ে আসবে, আর 10 টাকা দিয়ে বিক্রি করবে। জানছেন 20 টাকা পর্যন্ত বিক্রি করবে। যা হোক, তো ডাক্তারদের ইনকাম ভালো আলহামদুলিল্লাহ। তো আপনারা ইনসাফ বিচার করেন। তো যা হোক, এখানে বাড়ি তো কত দিয়েছে জি? মাত্র 1000 টাকা দান করেছেন, এটা স্বভাব দিল না। তো যা হোক, আপনার কাছে 5,000 টাকা নিব। আচ্ছা, ডাক্তার কাছে থাকলে তো নিজেই ডাক্তার, আর কি ডাক্তার। হ্যাঁ, সিমেন্ট লিখে দেবে, সিমেন্ট লিখেছে 50 বড় সিমেন্ট লিখে দেবে, 50 বড় সিমেন্ট লিখে দেবে। মুখটা বেরিয়ে গেছে, দেখেন এই জোটা রাখে, 5 বার করে দেন, 10 বার করে দেন। আমি বলেছি 10 বার করে দেন, 5 বার আপনি বলেছেন, 5 বার আমার তরফ থেকে। আচ্ছা, দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনি দিয়ে দিবেন। 5 মহিনাতে আপনি পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। 5 বার আমি যে বললাম 10 বার আমার পক্ষ থেকে 5 বার ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ। দেখেন এই যে 5 বার সিমেন্ট দিয়েছেন, যতগুলি যে মসজিদে মুসল্লি নামাজ পড়বে, প্রত্যেকের নামাজের বদৌলতে আপনি সওয়াব পেতেই থাকবেন। বুঝতে পারলেন ভাই? তো যা হোক, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর তারাকি করতে হয়, নির্মাণ করতে হয়, আগ বাড়াতে হয়। একখানা ইট যদি আপনি দান করেন, ওটাই আপনি কিয়ামতের মাঠে পাবেন ভাই। এমন একটি আমল, যে আমল করলেও নয়, এই আমল না করলে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে গেলে আটকে পড়বে, তার নাম হলো সাদকা খয়রাত ভাই। প্রকাশ্যে আজকে 10 বার সিমেন্ট দান করবেন, এই 10 বার সিমেন্টের বদৌলতে আপনি অবশ্যই আপনার গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে করবেন ভাই। আমার তরফ থেকে 5 বার বেরিয়ে গেছে মুখ দিয়ে, আপনি 10 বার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই ডাক্তার দেখেন আলহামদুলিল্লাহ, সুন্দর চেহারা, 10 বার সিমেন্ট দান করেছেন, আর 1000 টাকা নগদ দান করেছেন। মাওলা আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার ডাক্তার ভাইকে তুমি আয়রজ করে বরকত দান করে দাও। আল্লাহ তুমি পাক্কা সাজা নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি ইমানদার বানিয়ে দাও। যতদিন বাঁচিয়ে রেখেছো আল্লাহ, বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে নিও। আল্লাহ তুমি হেফাজত করিয়ে নিও। কত মানুষ গাড়ি চাকার তলে মরছে, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরছে। আল্লাহ গো, মাওলা গো, তুমি আমার ডাক্তার ভাইকে তুমি প্রত্যেকটি
বালা মুসিবত থেকে তুমি হেফাজত রাখিও, আমিন আল্লাহুম্মা আমিন। আমাদের মেয়েদের প্যান্ডেল থেকে, মহিলাদের, আমাদের মা বোনদের প্যান্ডেল থেকে একবার ৯,০০০ এসেছে, আর বলেছেন ৪,১০০ টাকা এসেছে, অনেক কম হয়ে গেল জি। মা বোনেরা আপনাদের নাকের আংটিগুলো কি আপনার হাতের আংটিগুলো দিয়ে দেন, একটু টেবিল ভর্তি করে দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ৫০০ টাকা দিয়ে আপনি পালিয়ে যাবেন। ১১০০ আছে, ৫ বড়া সিল ১০ বড়া করে দেন, ১০ বড়া ইনশাআল্লাহ ১০ বড়া করে দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান একদম হিটলার হয়ে আছে একদম। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ১০ বড়া 7 দান করেছে মাওলা, আর ১১০০ টাকা নগদ দান করেছে গো মাওলা। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আইরাজ করে তুমি বরকত দান করে দাও। ইয়া নাস্তাগীথা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মা খালারা, হাকিম কোথায় আছে ভাই? হাকিম, আব্দুল হাকিম চলে আসেন জলদি করে। আব্দুল হাকিম কোথায় আছে? স্টেজে চলে আসেন। একজন ছোট ভাই ১০০ টাকা দান করেছেন। তোমার মা দিয়ে পাঠিয়েছে? আচ্ছা, সামান একজন ছোট ভাই আর তার মা দিয়ে ১০০ টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, আমিন আল্লাহুম্মা আমিন। ইমতিয়াজ আলী ৫,০০০ ফোন পে দিয়েছেন, ১৫,০০০ দান করেছেন। ইমতিয়াজ আলী কোথায় জি ভাই? একটু ডাকেন তো, একটু ডাকেন, একটু ডাকেন। ইমতিয়াজ ভাই একদম লিলি হয়ে আছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন ভাই, মুখটা বেড়ে গেছে। দুইজন ব্যক্তি আমি দেখতে চাই, ২০,০০০। আপনি যদি হয়ে যান তো শুনেন আমার কথাটাকে, শুনেন। আপনি যদি হয়ে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে আপনাকে টাকা দিয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে ভাতিজারা, তোমরা পল্টে গিয়ে আসছো নাকি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে ধ্বনিতে নেকি হবে। কদমে কদমে বলিতে বলিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর তোমাদের নময় আমলে নেকি দিবে, বিশাল করে নেকির ভান্ডার হয়ে যাবে। তোমাদেরকে দান দিতে হবে না, খালি আল্লাহু আকবার বললেই তোমাদের নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তো আমার ইমতিয়াজ ভাই আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আজকের ময়দানে, আজকের এই জামনাগুড়িতে মসজিদ নির্মাণের জন্য, মসজিদের সফলতা তারাক্কির জন্য ২০,০০০ টাকা দান করেছেন। আল্লাহ তুমি ২০,০০০ কে ২০ লক্ষ মনে করে তোমার রহমতে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইমতাজ ভাইকে সুস্থ রাখো আল্লাহ, সবল রাখো, সচল রাখো, ঈমানের হালাতে তুমি অটল রাখো আল্লাহ। তুমি ইমতাজ ভাইকে যতদিন বাঁচিয়ে রেখো, যতদিনের মধ্যে ঈমানের বদৌলতে তুমি রাখিও আল্লাহ। মৃত্যুবরণ কালে তুমি আল্লাহ তুমি কালিমা শাহাদাত তুমি নসিব করিও, আমিন আল্লাহুম্মা আমিন। কে দিল? ওয়াকিল আহমদ, আমার ছাত্র, তার ফুপির নামে তার ফুপি দান করেছেন শ্বশুর শাশুড়ির জন্য ১,০০০ টাকা দান করেছেন গো মাওলা। এই দানকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। একজন যুবক ভাই দেখেন বিড়ি ধরতে ধরতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, যাই হোক ৫০ টাকা দান করেছেন, যাক গে আলহামদুলিল্লাহ। এক কুইন্টাল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কি নাম আপনার? বরকত আলী। আলহামদুলিল্লাহ, আপনার নাম বরকত আলী। তার মানে আল্লাহ আপনাকে অনেক অনেক দিয়েছেন। রড যখন লিখে দিয়েছেন আর ১০ বছর অন্তত ২ বড় মায়ের নামে নারে তাকবীর। ১ কুইন্টাল রড এবং ২ বড় তার মায়ের জন্য লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। দেখেন এই তো মোটা মোটা দান চলে আসছে আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি ২০,০০০ টাকা দেনেওয়ালা কে আছেন? একজন ব্যক্তি, আপনি বলেন মিস্ত্রি সাহেব, আলহামদুলিল্লাহ, আপনি ৫০০ টাকা দিবেন। আর ৫০০ টাকা করে দেন, বেশি দিব না, আর ৫০০ টাকা করে দেন, করে দেন। নারে তাকবীর, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আরো একজন যুবক বন্ধু এখানে ছিল,
পরিমাণে 1000 টাকা দান দিয়া গেল। যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আত্মীয় স্বজন যদি আসে কবরেতে, উদ্ধারিও নিও তুমি দানের ওসিলাতে। এই দানীদের দান মাওলা কবুল করিবে। হ্যাঁ কি নাম জি? কি নাম তোমার? ফাইয়াজ আলম 100 টাকা দান করেছে গো মাওলা। ছোট্ট শিশু 100 টাকা দান করেছে গো মাওলা। যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমিন আল্লাহুম্মা আমিন। কত ধরে যাবে? একটু আগান নাজিম মুসাফির ধরে লিখে এখন করতে পারবেন। 10,000 টাকা আলহামদুলিল্লাহ। কত দিয়েছি? 1000 টাকা দিয়েছে। লজ্জা দিয়ে লজ্জা দিয়ে আপনাকে সবাই কইছে 10,000 টাকা দিতে হবে। 10,000 দিতে হবে। তো শুনে 10,000 টাকা যখন কইহে দিয়েছে কমিটির তরফ থেকে, তো আমার তরফ থেকে 5 মাইনাস হয়ে গেল। তো 500 টাকা করে দেন, করে দেন, করে দেন। 4,000 টাকা করে দেন। 1,000 দিয়েছেন নগদ, আর 4,000 টাকা শুনে 4 মাস প্রত্যেক মাসে 1,000 করে করে দিবেন। একদম একদম হ্যান্ডে আছে। শুনেন না, না না দুবার আপনি 10,000 বলেছেন, আমার তরফ থেকে 5,000 মাইনাস হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ 5,000 করে দেন, করে দেন। আমরা সিরিয়াল লেখা দেবেন 5,000 করে। 1,000 দিয়েছেন আর 4,000 টাকা ইনশাআল্লাহ প্রত্যেক মাসে দিয়ে দিবেন। করে দেন, করে দেন। নারে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আফসার আলী ভাই এখানে ছিল, পরিমাণে 1000 টাকা দান দিয়ে গেল। তো যা হোক, একজন যুবক বন্ধু 500 টাকা দান করেছেন। ছোট শিশুর দাঁড়াতে বেনামিতে 500 টাকা পাঠিয়েছে গো মাওলা। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আফসার আলী ভাই 5,000 টাকা দান করেছেন। 1,000 নগদ আর 4,000 বাকি। আল্লাহ তুমি আফসার আলী ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ভালো মুসিবত থেকে দূর করে নাও। হায়াত বরকত দান করে দিও আল্লাহ। মাল সম্পদ তুমি বরকত দান করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। আমির আর ওয়াসিম কোথায় জি? আমির আর ওয়াসিম একদম বড় পার্টি হয়ে আছে। চলে আসো, চলে আসো। আর একজন ভাই 20,000 টাকা দেনেওয়ালা কে আছেন? আমার ইমতিয়াজের ভাই বড় হবেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যতগুলো মাখলুকাত আছে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আচ্ছা, তুমি 20,000 টাকা দিতে পারবে না? দিতে পারবে না? চেহারা যে খুব ভালো আছে। হ্যাঁ 500 টাকা মাত্র দিবে। 1,000 টাকা। আচ্ছা, তুমি এক কাম করে দাও। ও যুবক বন্ধু বললেন আমাকে 2,000 করে দিয়েছে, 2,000 করে দাও। 1,000 নগদ দিয়েছে, 1,000 লিখে দাও। লিখে দাও ইনশাআল্লাহ। নারে তাকবীর। আচ্ছা, ফোন পে মেরে দিবেন। নগদ দান করেছেন। দেখেন যুবক বন্ধু 2,000 টাকা দান করেছেন। মাওলা গো তুমি এই দানকে তুমি 2 লক্ষ মনে করে তুমি কবুল করে নিও। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একে একে শিবের 500 টাকা আল্লাহ তুমি এত দান করতে হয়ে যাও শাকা। যে আশাতে যে নিয়তে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাইয়ে দিও তুমি মনের আরমান। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। শওকত আলী কোথায়? শওকত আলী কোথায় আছে? আর আমির কোথায়? আমির আমির তুমি কি আমির আসেনি এখনো? তো আমির ভাই কোথায় আছে? তো আমাদের মা খালাদের নাকের নাক মাছি, আপনাদের পায়ের পায়েল, একদম হাতের চুরি শাখাগুলো খুলে দিয়ে দেন। প্রাণ খুলে দোয়া করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নাম? শওকত আলী, শওকত কাজী। আলহামদুলিল্লাহ। কত আছে জি? দোকান যাকে আলহামদুলিল্লাহ 500 টাকা দান করবেন। মাত্র 1,000 টাকা কম হলো, কম হলো। আমার তরফ থেকে আর 500 1500 টাকা করে দেন, করে দেন। 1500 টাকা নগদ। নারে তাকবীর। শওকত আলী ভাই আল্লাহ 1500 টাকা দান করেছেন গো মাওলা। আর 500 আর ঠিক আছে, আলহামদুলিল্লাহ জুলুম করব না। আল্লাহ শওকত আলী ভাই তুমি আখিরাতে তুমি বরকত দান করে দিও। 1500 টাকা দান করেছো গো মাওলা। এই যে মাত্র 500 টাকা দিয়েছে। এই দান করে বল 500 টাকা কম দিবে? হ্যাঁ, তোমার নাম না হলে 8 ঘন্টা থেকে বলে বেড়াচ্ছি। আর 500 টাকা দিয়ে দাও, আর 500 টাকা দিয়ে দাও, আর 500 টাকা দিয়ে দাও। শওকত আলী ভাই জোড়া হয়ে যাও। শওকত আলী ভাই জোড়া হয়ে যাও। নারে তাকবীর। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমির আলী ভাই 1500 টাকা দান করেছেন গো মাওলা। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আল্লাহ।
আমিন। আর একজন ছোট বন্ধু এখানে ছিল, পরিমাণে 100 টাকা দাম দিয়ে গেল, যে আশাতে যে নিয়তি করিল গোদা উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাইয়ে দিও তুমি মনের আরমান। এদের দান মাওলা পুরা কুমারাবে, কঠিন ফুসরাত পার করে দিবে, জান্নাতে গিয়ে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমের রুমাল দিয়ে মুছাইবে হাত। আমি ফের দোয়া করি রব্বে জুল জালাল, এদের দান মাওলা করো মালামাল। আমি ফের দোয়া করি, আমি ফের শহীদুল্লাহ দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো, আমিন আল্লাহুম্মা আমিন। তো যা হোক মাখারা, আপনারা এখনো একটা আংটি দিতে পারলেন না, সোনার আংটি, চাঁদের আংটি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের সোনা চাঁদি আছে, সোনা আছে, চাঁদি আছে, চাঁদি আছে, সোনা আছে, এগুলি থাকার পরেও যারা যাকাত দিতে পারলো না, যারা এই সোনা চাঁদির যাকাত বের করে না, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন তাদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন ফেরেশতাদেরকে, ওরে আমার ফেরেশতারে, তোমরা ওই ব্যক্তিদেরকে সুসংবাদ জানিয়ে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য ভয়ঙ্কর দর্দনাক আযাব যেন অপেক্ষা করছে। মঞ্জুর ভাই কোথায় আছেন? চলে আসেন মঞ্জুর ভাই, চলে আসেন স্টেজে। মঞ্জুর ভাই, ভাই কোথায় গো? হাকিম ভাই, হাকিম ভাই কোথায় আছেন? জলদি করে চলে আসেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বেনামিতে মহিলাদের পর্দার প্যান্ডেল হতে ফের এখন আনতে আসিল, যে আশাতে যে নিয়তি করিল গোদান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি ফের দোয়া করি শহীদুল্লাহ কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। এদের দান মাওলা বরকত বানাবে, কঠিন ফুসরাত পার করে দেবে। এদের দান মাওলা করিবে কবুল, মিটাইয়ে দিও তুমি জীবনের ভুল। আমি ফের দোয়া করি রব্বে জুল জালাল, এদের দান মাওলা করো মালামাল, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে একজন খারাজা একখানা হাতের আংটি দান করেছেন গো মাওলা, আল্লাহ গো এদেরকে তুমি তোমার দরবারে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বোনের তুমি আয়রাজ করে বরকত দান করে দিও আল্লাহ, স্বামীর সঙ্গে তুমি ভালো মহব্বতে ভালোবাসায় তুমি থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। বোনজানকে খালাজানকে যতদিন দুনিয়ার ভিতরে রাখছো গো আল্লাহ, ঈমানের হালতে রাখো গো আল্লাহ, বালা মুসিবত থেকে তুমি দূর করে রাখো গো আল্লাহ, বড় বড় রোগী থেকে তুমি রোগ আক্রান্ত থেকে তুমি বেঁচে রাখো গো মাওলা, আমিন আল্লাহুম্মা আমিন। শফিক ভাইয়ের বাড়ি আলে 1000 টাকা দান করেছেন গো আল্লাহ, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। নারে তাকবীর। একজন যুবক ভাই মোহাম্মদ রেজা খান, রাজা খান নাকি রাজা, আপনি 500 টাকা মিলিয়ে দেন, 1000 টাকা করে দিচ্ছেন। নারে তাকবীর। রাজা খান ভাই ফের এখানে দিয়েছিল, পরিমাণে 1000 টাকা দান দিয়ে গেল, যে আশাতে যে নিয়তি করিল গোদান উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, আমিন আল্লাহুম্মা আমিন। দেখেন একজন বেনামিতে একজন খালাজান হার দান করে দিয়েছেন গো মাওলা, আল্লাহ তুমি তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। খালাজান কত কষ্ট করে জলসা শুনতে এসেছে গো মাওলা, জানি না খালাজানের বাড়ি কোথায় গো মাওলা গো আল্লাহ, খালাজানের জন্য দোয়া করব গো আল্লাহ, এই হারের বদলে তো গো আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে তুমি জান্নাতে তুমি দানিবে আল্লাহ, আল্লাহ তুমি আয়রাজ করে তুমি বরকত দান করে দেবে গো আল্লাহ। বুবুজান যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি বুবুজানকে বড় বড় বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে নেবে আল্লাহ, মরার পরে তুমি
জান্নাত দিবে গো মাওলা, জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে গো মাওলা। আল্লাহ তুমি বহুজনকে তুমি সুখে শান্তিতে তুমি জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ। যে আশাতে যে নিয়ত দিয়ে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন আল্লাহুম্মা আমিন। একজন যুবক ছোট ছেলে 220 টাকা দান করেছেন গো মাওলা। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা তো চাপ বাগান আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। চাপাতির যখন বাগান আছে 1000 আর 1000 টাকা করে দেন, আর 1000 টাকা করে দেন, সবাই 2000 করে দিয়েছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আর একজন যুবক বন্ধু এখানে ছিল, পরিমাণে 2000 দান দিয়ে গেল। যে আশাতে যে নিয়ত করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাইয়ে দিও তুমি মনের আরমান। আমিন আল্লাহুম্মা আমিন। মাগো তোমার মতো কে হয় না, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে। হায়রে মা জানানে আমার, হায়রে মা জানানে। মাগো তোমার মতো কে হয় না, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে। চইলা গেল কোন জায়গায় আমায় নিলা না, পথে বসে কান্দি আমি নাই যে ঠিকানা, পথে বসে কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবে একটু ভাবনে, হায়রে মা জানানে আমার, হায়রে মা জানানে। মাগো তোমার মতো কে হয় না, আমায় বুকে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে। কি নাম? হাফিজুর রহমান। 500 টাকা দিবে, আর 500 টাকা তুমি লাগিয়ে দাও, আর 500 টাকা লাগিয়ে দাও। নারে তাকবীর। হাফিজুর রহমান। হাফিজুর রহমান ভাই বাবা মার জন্য দোয়া চেয়েছে। বাবা মা আরে বাবা মা বেঁচে আছে। আল্লাহ তুমি বাবা মা যে হালাতে থাকুক না কেন, আল্লাহ তুমি বাবা মাকে তুমি শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ গো হাফিজুর রহমান বাবা মার জন্য 1000 টাকা দান করেছে গো মাওলা। 500 টাকা নগদ আর 1000 টাকা নগদ দান করেছে গো মাওলা। আল্লাহ তুমি এই দানকে তুমি সদরে মকবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আর আপনার কাছে টাকা চাবো না ইনশাআল্লাহ। আমার দাদুর সমান বয়স, 1000 টাকা দান করেছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ। আমার দাদু জান 1000 টাকা দান করেছেন গো মাওলা। আল্লাহ তুমি 1000 কে তুমি 1 লক্ষ মনে করে তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আরো একজন ছোট ভাই এখানে ছিল, পরিমাণে 100 টাকা দান দেয়া গেল। নারে তাকবীর। আর একজন বোন বেনামিতে ছিল, পরিমাণে 1খানা আংটি দান করিল। দানীদের দান মাওলা বোরাকো বানাবে, কঠিন ফুসেরাত পার করে দেবে। জান্নাতে গিয়ে খিলাইবে মাছের কোলে দিয়ে দিয়ে ভাত, রেশমের রুমাল দিয়ে মুছাইবে হাত। এ দানীদের দান মাওলা করো রব্বে জল জালাল। এ দানীদের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দিও তুমি জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। মোহাম্মদ আলম মেম্বার সাহেব কোথায় আছেন? আর আব্দুল হাকিম এখনো আসলেন না। আনিসুর রহমান কোথায় আছেন ভাই? একজন যুবক বন্ধু ভাই একদম টুপি পড়ে আছে আলহামদুলিল্লাহ। কত দিয়েছেন? 1000 টাকা দান করেছেন মাওলা। সিমেন্ট লিখে দেন, সিমেন্ট লিখে দেন, সিমেন্ট লিখে দেন। 1000 টাকা দান করেছেন আপনি কিনা। শুনেন এখানে, শুনেন এখানে আসেন, একটু মুলাকাত করেন। 10 বার সিমেন্ট লিখে দেন।
10-12 সিমেন্ট লিখে দেন। আওকাত আছে ইনশাআল্লাহ, আওকাত আছে, লিখে দেন, লিখে দেন না জি। 5 বড়া নারে তাকবীর, যাই হোক আলহামদুলিল্লাহ। 1000 টাকা নগদ আর 5 বড়া সিমেন্ট লিখে দিল গো মাওলা। এই বাপ জানেন তুমি আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য করে দান করেছো গো মাওলা, আল্লাহ তুমি উদ্দেশ্যকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, নারে তাকবীর। দেখেন আংটি কটা হলো, এখানে গুনেন না জি, আংটি কটা হলো? কানের দুল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাপজি অনেক দান করে দিল আলহামদুলিল্লাহ। 4টা ভানির নামে আর 4টা বোনের নামে গো আল্লাহ 2খানা দুল এসেছে গো আল্লাহ। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর সাথে 50 টাকা দান করেছো গো মাওলা। আল্লাহ তুমি যে উদ্দেশ্য করে নিয়ে দান করলে গো মাওলা, আল্লাহ তুমি উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আহলিকা মালিক, তোমরা রেখো গো শরণ কে দিয়ে হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কে দিয়ে হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো শরণ কে দিয়ে হবে যে মরণ। আদম নবী জান্নাতে ছিলেন, হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ, তোমরা রেখো গো শরণ নিয়ে হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ নিয়ে হবে যে মরণ। কে আছেন চটপট করে চলে আসেন। সিমেন্ট কিন্তু এখনো লেখানো হয়নি এবং আপনার ভুট্টার কিন্তু জাকাত লাগবে, ভুট্টা কিন্তু লেখেন। মোহাম্মদ রেজওয়ান, আব্দুর রাশিদ, আব্দুল বারিক কোথায় আছেন? চলে আসেন জলদি করে। 3 জন ব্যক্তি চিরকুটিতে নাম লেখা হয়েছে, কোথায় আছেন? জলদি করে চলে আসুন স্টেজে ইনশাআল্লাহ। বেশি টাকা আপনার কাছে নিব না, তো আপনারা ধান লিখে দেন, ভুট্টা লিখে দেন। এই দানকে কিয়ামতের মাঠে আপনারা অবশ্যই পাবেন, কিয়ামতের মাঠে অবশ্যই আপনারা পাবেন, দুনিয়াতেও আপনারা পাবেন। আর আপনার কিনা জাযা বদলা দুনিয়াতেও পাবেন এবং পরকালেও পাবেন। দেখেন পৃথিবীর জমিনে মানুষের টাকা পয়সা সম্পদ হবে। হযরতে হারিসা বিন ওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুসাদ্দিকু, তোমরা বেশি বেশি করে কি করো? সাদকা করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশির রাজুলু বিসাদকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে সাদকা করো, খায়রাত করো, কারণ এমন একটি সময় আসবে কিয়ামতের আগে মানুষের টাকা পয়সা বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, জমি জায়দাদ বেড়ে যাবে। টাকার পুটলি নিয়ে, টাকার বড়া নিয়ে, কাঁধেতে নিয়ে রাস্তায় দাঁড়ে দাঁড়ে তারা দাঁড়িয়ে থাকবে। টাকা গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না। বন্ধুরা, ভাইরা আমার, এখন মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, ফিসাবিলিল্লাহ আছে, আল্লাহর রাস্তা আছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। এমন একটি সময় আসবে কিয়ামতের আগে টাকা থাকবে কিন্তু টাকা পয়সা আপনি কোথায় ব্যয় করবেন? ব্যয় করার মতো কোনো জায়গা থাকবে না। বন্ধুরা, ভাইরা আমার, মৃত্যু হওয়ার আগে টাকা পয়সাগুলো আপনারা দান করে দেন। শাহ সিকান্দার বাদশা আপনারা শুনেছেন, বাদশা সিকান্দার কত বড় বাদশা ছিল। তার কাছে 200টা প্রজা ছিল, 200টি খাদেম ছিল তাকে খেদমত করার জন্য। তার একটা বেমার দেখা দিল, যে বেমার পৃথিবীর জমিনে এমন কোন জায়গা ছিল না সেই জায়গাতে সে যায়নি। তার একটা পার্সোনাল ডাক্তার ছিল, সেই ডাক্তারও তার বেমারকে ছাড়াতে পারেনি, সে বেমারকে আরোগ্য করতে পারেনি, মুক্তি দিতে পারেনি। সেই শাহ সিকান্দার বাদশা মরার আগে কিছু বলেন ওসিয়াত, কিছু বলেন নসিহত সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গিয়েছেন। বাদশা সিকান্দার দেখেন মরার আগে কি বলে গিয়েছেন। বাদশা সিকান্দার, শাহ সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওরে সকলে, মরিলে আমার তরে শোনবারে বার, মরিলে আমার তরে শোনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝোলে খাটলেতে করে, সকলেতে মিলে ঝোলে খাটলেতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল থেকে মর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে বাদ। সাত মুলুকের বাদশা
সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাত গেল। আইনুল হক ভাই 1 কুইন্টাল ভুট্টা লিখেছেন। নাম খালি দিছু আসছে না জি, নাম অনেক চিরকুটে হয়ে গেল। জিল্লুর রহমান কোথায় আছেন? মঞ্জুর আলী, জলদি করে চলে আসেন। 1 কুইন্টাল ভুট্টা লিখেছেন গো মাওলা গো আল্লাহ। আল্লাহ গো তুমি আয় রোজ করে বরকত দান করে দেব আল্লাহ। আল্লাহ তুমি তার ফসলে তুমি বরকত দান করে দেব আল্লাহ। যে আশাতে যে নিয়তে দান করেছো গো মাওলা, আল্লাহ তুমি তার নেক মকসুদকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমাদের ইমাম সাহেব 2000 করে দেন, মাস্টার সাহেব দিয়েছেন, জায়গা আলহামদুলিল্লাহ 2000 করে দেন। নারে তাকবীর! জুবাইর বুখারী সাহেব আপনাদের জামনগরের জামে মসজিদের ইমাম, আর আমার খুব কাছের বন্ধু, আলহামদুলিল্লাহ আমরা একই মাদ্রাসায় পড়েছি। উনি আমার সিনিয়র, আমি হলাম জুনিয়র, জায়গা আলহামদুলিল্লাহ। তো যা হোক 2000 টাকা দান করেছেন গো আল্লাহ। আল্লাহ তুমি এই 2000 কে 2 লক্ষ মনে করে তোমার রাহে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ইমামের বেতনটা বাড়িয়ে দিবেন, 2000 টাকা কিন্তু দান করেছেন। 14000 12,000 আল্লাহু আকবার, এত কম বেতন? হ্যাঁ, কে দিয়েছে? হ্যাঁ, উলা ভাই বাবার জন্য 500 টাকা দান করেছেন গো আল্লাহ। বাবা বেঁচে আছে? বাবা মারা গেছে গো আল্লাহ। আহারে বাবা যার মারা গিয়েছে তার যে মনের কত দুঃখ, তার যে মনের কত বেদনা। বাবা মার জন্য 500 টাকা দান করেছে গো মাওলা। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তার বাবা মা কবরতে আছে, কবরখানাকে তুমি পুরো সুস্থ দান করে দাও। কবরে তুমি জান্নাতের ফুলের বাগান বিছিয়ে দাও। কবরে তুমি মনোয়ার করে দাও। কবরে যা যা তোমার সে বাবা মা গুনাহ করেছে গো আল্লাহ, দুনিয়াতে যত গুনাহ করেছে গো মাওলা, আল্লাহ তুমি এই দানের বদলে তুমি গুনাহকে তুমি maaf করে দাও, জান্নাত বাসী করে দাও। 2000 টাকা আমার খালেদা জিয়া বোন শ্বশুরের নামে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। শ্বশুর যখন দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি আয় রোজগার তুমি বরকত দান করে দাও আল্লাহ। সুস্থতে পরিণত করে দাও, অসুস্থকে তুমি দূর করে নাও। আজ হইল বাস বিন্নাস ওয়াসফাতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদুর সাকামা। তো ইমামের বেতন 12,000, আপনারা আর 2000 টাকা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তো 14,000 টাকা বেতন করিয়ে যা হোক। বেঙ্গলে তো ইনশাআল্লাহ আপনাদের এখানে তো বিহার সরকার তো এই ভাতা দেয়নি, বেঙ্গলে মমতা ব্যানার্জি কিন্তু ভাতা দিয়েছে। 3000 টাকা ইমামের বেতন কিন্তু দিয়ে দেয়। তো 3000 যদি ইমামের বেতন দিয়ে দেয় আর কমিটির তরফ থেকে 10,000, 13,000 এমনি হয়ে যাচ্ছে। তো যা হোক আমার জুবাইর ভাইয়ের বুখারী সাহেবের বেতন কিন্তু আপনার 2000 টাকা ইনশাআল্লাহ এই রমজান মাসে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, এটা আমার অনুরোধ থাকলো। তো যা হোক ভাই বন্ধু আমার, তো আপনারা বিলম্ব না করে দীর্ঘ না করে আপনাদের কাছে আর বেশি সময় নিব না, ইনশাআল্লাহ 12টার ভিতরে আমার বক্তব্য ইতি করে দিব। তো যা হোক আপনারা প্রাণ খুলে দান করে যাবেন। মসজিদটা হলো আল্লাহর ঘর, এটা কোনো নিজস্ব কোনো ঘর নয়। একজন যুবক বন্ধু 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। যে নিয়তে যে আশাতে দান করলো গো মাওলা, আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। একজন যুবক ছেলে 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক জাযাকাল্লাহ। এখন আমার বড় পার্টি আলহামদুলিল্লাহ আমার জলসার কত করবেন ইনশাআল্লাহ আপনারা মিলে নেন। তো যাই হোক লাস্টে বেলা আপনি শুনে দিবেন, তো আপনাকে লাস্টে ধরা হবে। তো 20,000 থেকে একটু আপে থাকবেন ইনশাআল্লাহ। তো যাই হোক জাযাকাল্লাহ হাই, ওটা তো আমি বলেছি 20,000 থেকে একটু আপে থাকবেন। তো যাই হোক 20,000 থেকে একটা পার্টি পাওয়া গেছে, আরেকটা পার্টি পাওয়া গেল না। সোনা দান করেছে, ও আচ্ছা সোনা খাতুন বাবজির কি লাগলো আপনার বহিন, বাবজির বহিন সোনা খাতুন 500 টাকা দান করেছেন গো আল্লাহ। বাবা মারা গেছে গো আল্লাহ, আহারে কত দুঃখ। বাবা মা দুনিয়াতে থাকলে কতটাই যেন মায়া মমতা পাওয়া যায়, আর বাবা মা
চলে গেলে আর কেউ যেন মায়া মমতা বলতে কিছু থাকে না। বাবা মার মতো ভালোবাসার কেউ হতে পারে না। বাবা আমার জন্য 500 টাকা দান করেছেন আমার বোন জান, আল্লাহ তুমি 500 টাকাকে 5 লক্ষ মনে করে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের ওয়াসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের ওয়াসকরণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম করিয়াই দিলেন সাতার। পাগল ছিল আবু বকর, প্রেম করিয়াই দিলেন সাতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হামসাহালা পাগল ছিল, নবীর প্রেমে বাসরাতে জীবন দিল। হামসাহালা পাগল ছিল, নবীর প্রেমের বাসরাতে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। যদি থাকে তোমার হৃদয়ের মধ্যে